আসসালামু আলাইকুম। বাংলাদেশকে তো ভয় পাচ্ছি, কিন্তু বাংলাদেশের একজনকে ভয় পাচ্ছি। তো এরকমই ভাবে বলতেছিলেন সেই অধিনায়ক। তো এখন কথা হচ্ছে নেদারল্যান্ড কেন ভয় পাবে না? এমন জায়গায় খেলা যেখানে কিনা মিরপুর কোয়ালিটি পিচ, এবং সেই পিচে 130-40 রানের বেশি হয় না। আর ওই পিচের মতো স্লো পিচ যেখানে কিনা মোস্তাফিজ, রিশাদ কাঁপাইয়া দিতে পারে সেই নেদারল্যান্ডকে। একাই রিশাদ খেয়ে দিতে পারে নেদারল্যান্ডের সব কয়টি উইকেট। সো এখন কথা হচ্ছে মোস্তাফিজ, রিশাদ নাকি তাসকিন নাকি তাওহিদ হৃদয়, এই চারটা প্লেয়ার হয়তো বাংলাদেশের মূল কাণ্ডারি, এবং সেক্ষেত্রে কাকে বেশি ভয় পাওয়ার কথা? আমি পার্সোনালি ফিল করি বাংলাদেশের সব থেকে মোস্তাফিজকে বেশি ভয় পাওয়ার কথা এখানে। কারণটা হচ্ছে আপনার মোস্তাফিজের তিনি ফাস্ট বোলিং করে নাকি স্পিনার করে সেটা আসলে তাদের বুঝতে বুঝতে সময়টা লেগে যাবে। সেটা হচ্ছে আপনার মোস্তাফিজকে অলরেডি বলেই দিয়েছে যে ভাই মোস্তাফিজ কি পেস বোলিং করে নাকি স্পিনার বোলিং করে, প্লিজ আমাদেরকে একটু উত্তরটা দিয়েন। তো নেদারল্যান্ডের এভাবেই বলা হচ্ছে, মানে নেদারল্যান্ড একদম হতভম্ব হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে ভাই খুবই হাস্যকর একটা জিনিস, মানে ওদের কথাগুলো শুনলেও হাসি পায়। আমাদের দলের শক্তিটা কোথায়? আমাদের দলের শক্তিটা কিন্তু হচ্ছে বোলিং এ। সো ব্যাটিং এ আমরা কিছুই করতে পারতেছি না, এবং আনফরচুনেটলি আমরা হেরে যাচ্ছি বারবার। এখন মানে খুশির খবর হচ্ছে আপনার নেপাল এবং শ্রীলঙ্কার ম্যাচটি পরিত্যক্ত অলরেডি হয়ে গেছে, এবং সেক্ষেত্রে নেপাল এবং শ্রীলঙ্কার যাওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। এবং পরবর্তী নেদারল্যান্ড এবং বাংলাদেশের যে ম্যাচটি হবে সেই ম্যাচটি অঘোষিত কোয়ার্টার ফাইনাল হিসেবে পরিচিত হয়ে গেছে। সো কারা দ্বিতীয় রাউন্ডে যাবে সেটা নির্ভর করবে সেই ম্যাচে। বাংলাদেশ এবং নেদারল্যান্ড কারা জিতবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন, এবং বাংলাদেশের পক্ষে তাওহিদ হৃদয় কত রান করবে আপনার ফোনের চার্জ অনুযায়ী বলে দিন তো। আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। বাংলাদেশ যে এত খারাপ খেলতেছে আমি সেটা বলবো না, কারণ আনফরচুনেটলি দুই একটা আপনার মাহাদুল্লাহ রিয়াদ তো জিতিয়ে দিয়েছিলেন, কিন্তু আমরা জিততে পারি নাই। এখন কথা হচ্ছে ভাই আমরা জাস্ট 2 মিটারের জন্য জিতি নাই কেন? কারণ আর একটু 2 মিটার যদি একটু বেশি ছক্কাটা মারতো তাহলে কিন্তু এগেন্স্ট সাউথ আফ্রিকার সাথে আমরা জিতে যেতাম। হয় নাই, যাক খেলা শেষ। কিন্তু দুঃখের বিষয় একটা, সেটা হচ্ছে আমরা যদি জিততে পারতাম গ্রুপ চ্যাম্পিয়ন হতাম, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হলে আমরা সুপার 8-এ ছোট ছোট দলের সাথে খেলতে পারতাম। অন্যথায় আমরা কিন্তু সেমিফাইনাল যাওয়ার বড্ড আপনার একটা ছিল, মানে সম্ভাবনা ছিল। দেখ হয় নাই, এটা ব্যাপার না। এটা যদি মাথায় রাখি তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম তেমন একটা ভালো করতে পারবে না বললেই চলে। কিন্তু এখন কথা হচ্ছে আমরা সামনে আগাতে হবে, সামনের ম্যাচটা আমাদের জিততেই হবে, এবং আমি চাই বাংলাদেশ জিতবে। এবং আপনি তো আগেই বলেছি যে কত পার্সেন্ট চার্জ আছে, আপনি প্লিজ তহিদ হৃদয়ের রান সংখ্যা হবে কিন্তু সেটাই প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর এখন আমাদের মধ্যে সব থেকে ভাইটাল রোল প্লে করতে পারে কিন্তু রিয়া। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি পুরো এই টুর্নামেন্টে প্রত্যেকটা খেলোয়াড়ের পারফরমেন্স তো দেখেছেন, আপনার সব থেকে কার পারফরমেন্স ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, এই পুরো টুর্নামেন্টে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আপনি কি কাউকে মিস করতেছেন? হয়তো বা মিস করতেছেন, আমিও মিস করতেছি, কিন্তু কোনো নাম বলবো না। আপনি বলে যান কাকে বেশি মিস করতেছেন। আর কথা হচ্ছে ভাই মিস তো সবাই করবে, আমরা যেহেতু আবেগী। আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যখন বাংলাদেশের খেলা দেবে, আমি নেক্সট ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু লাস্টের ব্যাটিং যে ছিল বাংলাদেশ, সেখানে কিন্তু আমি লাস্টের 5 ওভার দেখি নাই ভাই। সত্যি স্কোর দেখছি মাঝে মাঝে, কিন্তু বাংলাদেশের খেলা আমি দেখি নাই। কেন দেখি নাই? কারণ আমার হার্টের সমস্যা হয়তো বা এই জন্য আমি দেখি নাই। আমি দেখলে আমার বুক কাঁপে, বুক ব্যথা করে, সো এই কারণে আমি খেলাটা দেখি নাই। এটা সবারই হতে পারে, আপনার যদি হয়ে থাকে কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।